বিশ্বাস করুন এটা মিষ্টি নয়, মুখে দিলেই মিলিয়ে যাবে একদম তুলার মতো নরম আর তুলতুলে এই ডেজার্টটা। গুঁড়া দুধের এই মিষ্টিটা মুখে দিলেই মিলিয়ে যাবে। মাত্র 10 মিনিটে এই ডেজার্টটি আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন। গুঁড়া দুধের এই মিষ্টিটা এতটাই লোভনীয় যে বারবার আপনারা তৈরি করতে চাইবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক। অ্যান্ড থ্রি আই কুকে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ সহজ রেসিপি। তাহলে চলুন দেখে নিই। মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোলের মধ্যে ডিমের সাদা অংশ বাদ দিয়ে ডিমের 3টা কুসুম নিয়ে নিয়েছি। 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি একটু বেশি মিষ্টি খান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। এখন সবগুলো উপকরণ একটি হ্যান্ড উইস্কের সাহায্যে ততক্ষণ মিক্সড করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা ক্রিমি ভাব চলে আসে। ডিমের কুসুম, কর্নফ্লাওয়ার ও চিনিটাকে একসাথে উইস্ক করার ফলে যে ক্রিমি ভাবটা চলে আসবে, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। আপনারা চাইলে লিকুইড গরু দুধটা ব্যবহার করতে পারেন। আমি এখানে আপনাদের জন্য গুঁড়া দুধ দিয়ে দেখানোর চেষ্টা করেছি। এখন হ্যান্ড উইস্কের সাহায্যে গুঁড়া দুধটাকে কিছুক্ষণ খুব ভালো করে উইস্ক করে নেব। কিছুক্ষণ খুব ভালো করে উইস্ক করে নেওয়ার পর আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ গুঁড়া দুধের জন্য 2 কাপ পানি যথেষ্ট। কোনো প্রকার উষ্ণ পানি বা গরম পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এখন একটি হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে উইস্ক করে নেব। ততক্ষণ পর্যন্ত উইস্ক করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পানির সাথে গুঁড়া দুধটা খুব ভালো করে মিক্সড হয়ে যায়। গুঁড়া দুধ ও পানিটাকে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। কাঁচা ডিমের গন্ধটা দূর করার জন্য আমি এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু ভ্যানিলা এসেন্স দিলে এই ডেজার্টটার ফ্লেভার খুবই ভালো আসবে। এখন আবারও হ্যান্ড উইস্কের সাহায্যে 30 সেকেন্ডের মতো খুব ভালো করে উইস্ক করে নেব। 30 সেকেন্ডের মতো খুব ভালো করে উইস্ক করে নেওয়া হয়ে গেছে। মিষ্টিটা কুক করার আগে যে ডিশে সেট করব সেই ডিশটা আমি রেডি করে রাখছি। এর জন্য আমি একটি ডিশ নিয়েছি, সেই ডিশের মধ্যে আমি 1/2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন একটি ব্রাশের সাহায্যে ঘিটাকে খুব ভালো করে লাগিয়ে দেব। অবশ্যই ডিশটা আগেই রেডি করে রাখতে হবে। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা ঢেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লো হিটে রেখে একটি হ্যান্ড উইস্কের সাহায্যে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা ক্রিমি ভাব চলে আসে। হ্যান্ড উইস্কের সাহায্যে অনবরত নাড়তে থাকবো, না হলে তলানিতে লেগে যেতে পারে। মিষ্টির মিশ্রণটা ঘন হচ্ছে না বা মিষ্টির মিশ্রণটাতে বলক আসছে না, এইটা ভেবে যদি আপনারা হুট করে চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু একেবারে ঘন হয়ে যেতে পারে আর মিষ্টিটা একদমই ভালো হবে না। তাই সময় নিয়ে মিষ্টির মিশ্রণটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। হ্যান্ড উইস্কের সাহায্যে অনবরত নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখতে পাবেন যে মিষ্টির মিশ্রণটার মধ্যে একটা ক্রিমি ভাব চলে এসেছে। ঠিক এই মুহূর্তে চুলাটা অফ করে দেব। মিষ্টির এই মিশ্রণটা খুব দ্রুতই সেট হয়ে যাবে, তাই আর দেরি না করে ডিশটার মধ্যে আমরা খুব ভালো করে সেট করে নেব। মিষ্টির মিশ্রণটাকে ডিশের মধ্যে খুব ভালো করে সেট করে নিচ্ছি। অবশ্যই এই কাজটা খুব দ্রুত করার চেষ্টা করবেন। মিষ্টির মিশ্রণটাকে ডিশে দিয়ে দেওয়ার পর একটি স্প্যাচুলারের সাহায্যে এইভাবে করে মিষ্টিটাকে সমান করে নেব। এতে করে মিষ্টির সাইজগুলো সমান থাকবে এবং দেখতেও খুব ভালো লাগবে। এখন এই ডিশটাকে আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার মধ্যে এই মিষ্টির মিশ্রণটা খুব ভালো করে সেট হয়ে যাবে। 1 ঘন্টা পর ফ্রিজে নর্মাল চেম্বার থেকে আমি বের করে নিয়েছি। এরপর একটি আঙ্গুলের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা ঠিক কতটা পারফেক্টলি সেট হয়েছে। এখন মিষ্টিটাকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। মিষ্টিটাকে আমি এভাবে করে প্লেটের মধ্যে ডিমোল্ড করে নিচ্ছি। মিষ্টিটাকে প্লেটের মধ্যে নিয়ে নেওয়ার পর এখন একটি ছুরির সাহায্যে আমি সমান সাইজ করে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী শেপটা দিয়ে দিতে পারেন। মিষ্টিটাকে সমান সাইজ করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই মিষ্টিটাকে গুঁড়া দুধের মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে। এতে করে দেখতেও যতটা সুন্দর লাগবে, খেতেও কিন্তু তার থেকে বেশি ভালো লাগবে। এখন কেটে রাখা মিষ্টিগুলো এভাবে করে গুঁড়া দুধের মধ্যে খুব ভালো করে কোট করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো গুঁড়া দুধের মধ্যে কোট করার ফলে ঠিক কতটা সুন্দর লাগছে, আর খেতে তার চেয়ে বেশি ভালো লাগবে। এভাবে করে সবগুলো মিষ্টি গুঁড়া দুধের মধ্যে খুব ভালো করে কোট করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো গুঁড়া দুধের মধ্যে কোট করার ফলে ঠিক কতটা সুন্দর লাগছে। একটি মিষ্টি এখন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। গুঁড়া দুধের এই মিষ্টিগুলো আপনারা যে কোনো অনুষ্ঠানে কিন্তু ডেজার্ট হিসেবে রাখতে পারেন। এটা খেতে কিন্তু অসাধারণ, একদম তুলার মতো নরম আর তুলতুলে। হ্যাঁ, যদি আমার এই মিষ্টির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।